হ্যালো সবাইকে, তোমাদের কি অবস্থা? সবাই কেমন আছো? তোমাদের সবার আশীর্বাদে আর হাঁসের প্যাকপ্যাকানিতে আমি অনেক বেশি ভালো আছি। অনেক সময় ধরে ট্রাই করতেছি আমি একটু ভয়েস দিব, বাট ওদের প্যাকপ্যাকানি শেষ হচ্ছে না, তাই ভাবলাম কি ওদের প্যাকপ্যাকানির সাথে আজকের ভিডিওটা স্টার্ট করব, মানে ভিডিওর ভয়েসটা আর কি। আচ্ছা তোমাদেরকে বলি, আমি রেডি হয়েছিলাম মামাবাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমার উদ্দেশ্য ছিল না যে আমি মামাবাড়ি যাওয়ার ভিডিও করব বা ব্লগ করব। আমি মামাবাড়ি যেয়ে খেয়ে দিয়ে পাক্কা একটা ঘুম দিয়ে পরের দিন সকালে উঠি। তারপর আমি আমার দিদিমার ইচ্ছার বিরুদ্ধে যেয়ে তাকে টাক করে দেওয়ার চিন্তা নেই। ইভেন আমি আমার কাজে লেগে পড়ি। যেহেতু এখন প্রচন্ড গরম পড়তেছে, আমরাই সহ্য করতে পারতেছি না, আর এদিকে দিদার তো বয়স হয়েছে, সে কিন্তু তার চুলগুলোকে খুব ভালোবাসে, কাটতে কষ্ট হইলো, এখন কিছু করার নেই আমার। আমি যখন চুলগুলো কাটতেছিলাম অনেকবার তার সাথে কথা বলে তাকে কনভিন্স করার চেষ্টা করতেছিলাম, বাট সে আমার সাথে কোনো কথাই বলতেছিল না। কিন্তু যতটুকুই করা তার ভালোর জন্যই, আশা করি সে এখন একটু সুস্থ থাকবে। আমার মামাবাড়ি ডুমুরিয়া জেলায়, তাই এখানের মূল আকর্ষণ কিন্তু ঘের, নৌকা। তাই আমি প্রতিবারই চেষ্টা করি মামাবাড়িতে আসলে একটা বারের জন্য হইলেও নৌকায় উঠা। এখানে ভাই কিন্তু চেষ্টা করতেছিল মানে কোনোভাবে উঠে দুটো ছবি তোলানো যায় কিনা আমাকে এখানে। আর এখান থেকে উঠতে যে ওর অবস্থা, কামড় কাটি আইছে আমার জন্য, কামড় খাইছে। অবশ্যই আমি ওর বিষয়টা দেখে আপসেট হয়েছিলাম, কিন্তু আমি তো বসে থাকার পাত্রী একদমই নয়, আমার তো উঠতেই হবে। তাই আমি এখানে দাঁড়ায় যতটুকু এনজয় করা যায় করে নিছি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই এটা আমি কখনোই মিস করতে চাই না এখানে আসলে। এই অনিশ্চিত জীবনে হয়তোবা আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। তো এখনের মতো টাটা।